যারা জোড়াটা পায় তো তাতে খেলাটা কিরকম হবে বলুন? খেলাটা আমাদের কাড়াই খুব ভালো দেখাবে। মোটামুটি আধা ঘন্টা খেলা কনফার্ম দেখাবে। আধা ঘন্টা কনফার্ম। কনফার্ম। আচ্ছা। মানে আমরা ইনাতে যদি খেলাটা তো আমরা দেখতেই পাচ্ছেন যে আমরা পিছনে যদি আছে। জোড়াটা পাই হ্যাঁ। তাহলে আধা ঘন্টা কনফার্ম খেলা দেখাবে। তো আপনাদের একটু নিয়ম কানুনটা একটু বলুন। নিয়ম কানুনটা হচ্ছে আমাদের ১ নম্বর কাড়াই হুম, যদি মাথা না দেয় হুম। তাও ৫১,০০০ টাকা আমরা গুনে দেব। তাও ৫১,০০০ টাকা হুম। গুনে। বাহ! নমস্কার আমার সুপ্রিয় দর্শক। সবাইকে স্বাগত জানিয়ে আজকে কিন্তু একটা হাই ভোল্টেজ কাড়া লড়াই আপডেটে হয়ে গেছে আগত। আপডেটে নয় ইনার কি বলবো আপনার নাম নথিভুক্ত করতে এসে গেছে অলরেডি আপনার কেনা থানা থেকে এই বড়াবাজার থানায়। তো সেই প্রাইজও কিন্তু সে ৫১ আছে। তো দেখা যাক এই নাম নথিভুক্ত করতে এসেছে তো কেন্দা থানার অন্তর্গত কোন কাড়া এসেছে নাম নথিভুক্ত করতে এখানে উপস্থিত আছেন যে বীরাপ্পন বাবু, এখানে জাঙ্গিদারি থেকে আছেন, আরো অন্যান্য বিশিষ্ট জনেরা আছেন এবং বড়াবাজার থানা কোন রসিকের কাছ এবং কার কাছে এসেছি সেটা আমি আপনাদের কাছে তুলে ধরছি। তো তাই আপনার ভিডিওটি কিন্তু কন্টিনিউ ভাবে দেখতে থাকুন। আর যদি আপনার চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো বেশি কিছু কথা না বলে সে বড়াবাজার মহার রসিকের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি। তো নমস্কার। নমস্কার। আচ্ছা, সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন। নাম আমার ইন্দ্রজিৎ মাহাতো, হ্যাঁ। গ্রাম আড়াবাদ, পোস্ট অফিস বাবুন্ডিয়া, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো আপনার এই যে কাড়া কি মানে খেলার ডাক দিয়েছেন তো? হ্যাঁ, তো ওটা দিনটা কবে আছে? ভাদরের ২ দিন। ভাদরের দুদিনে? হুম। আচ্ছা, ভাদরের যে দুদিনে খেলাটা হবে হুম। তো তাতে কাড়া কতগুলি থাকছে? কাড়া দুটোই আছে আপাতত। দুটো মাত্র? হুম। আচ্ছা, তো প্রাইজ কিরকম আছে? প্রাইজ আছে ১ নম্বর কাড়া ৫১,০০০, হুম। ২ নম্বরে ১০,০০০। আচ্ছা, তো ১ নম্বরটা কার? ১ নম্বরটা হচ্ছে আমার বাবার নামে খেলা হয়, আচ্ছা, আপনার বাবার নাম? বিভূতিভূষণ মাহাতো। বিভূতিভূষণ মাহাতো। হুম। আর ২ নম্বরটা? ২ নম্বরটা বিশ্বনাথ মাহাতো। বিশ্বনাথ মাহাতো। ওটা কে হয়? ওটা দাদু হয়। আচ্ছা, এই আপনার গ্রামেরই থাকছেন? হ্যাঁ, গ্রামে। আচ্ছা, খুব ভালো। আরো বাড়বে। আরো বাড়বে কাড়া? হ্যাঁ, বাড়বে। আচ্ছা, তো আপনার কাড়াগুলা এই যে জোড়া কিরকম নেবেন? মানে কোনো বয়স বা কিছু মানে ২ নম্বরটা লেভেল এইসব? ২ নম্বরটা ৬ দাঁত। ৬ দাঁত? হুম। আর ১ নম্বরটা ওপেন চ্যালেঞ্জ। ১ নম্বরও প্যাঞ্চ চালাবে? হ্যাঁ, যে কেউ? যে কেউ। আচ্ছা, আর যেটা ৬ দাঁত আছে সেটা ৬ দাঁতের মধ্যে আবার লেভেল দেখবেন না ৬ দাঁত হলেই আছে? ৬ দাঁত হলেই আছে। ৬ দাঁত হলেই আছে হুম, নাকি? হুম। আচ্ছা, খুব ভালো। তো এই যে এখন অবধি কতগুলি নাম নথিভুক্ত হয়েছে? নাম এখনো তক ৩টা পড়েছে। ৩ টা। হুম। কে দিয়েছে নাম? বামনি ছুটুলাল মাহাতো, হুম, আর পোখরিয়া নিরঞ্জন মাহাতো, হুম। আর আজকে দিল পলাশডি আদালত মাহাতো। আচ্ছা, কাটিজারিয়া পলাশডি। আচ্ছা। এই ৩ টি কাড়া নাম নথিভুক্ত হয়েছে। হুম। সেটা হয়েছে ১ নম্বর কাড়াটার ক্ষেত্রে। হ্যাঁ, ১ নম্বর। আর যেটা ২ নম্বর কাড়া? ২ নম্বরও হয়েছে ৩টা, তাহলে নামগুলা আমার জানা নাই। অতটা জানা নাই নাকি? হ্যাঁ। ওই হারাধন মাঝি লাকড়াখান্দা, বাজড়া। হ্যাঁ। আর আরেকটা সুভাষ মাহাতো লাকড়াখান্দা। সুভাষ মাহাতো আরেকটা লাকড়াখান্দা। ওটা ভালোবাসা, তো ওটা আমি পাইনি এখনো। আচ্ছা, ভালোবাসার কাড়া। দিয়েছে। আচ্ছা, মানে এই ৩ টি কাড়া ওটাই নথিভুক্ত হয়েছে, এটাও ৩ টা হ্যাঁ, হয়ে এটাই গেছে। ৩টা হয়েছে। আচ্ছা। আর এখন তো আরো আসছে। দেখা যাক উনারা কার নাম নথিভুক্ত হচ্ছে, কোন কাড়া আসছে। তো আপনাদের একটু নিয়ম কানুনটা একটু বলুন। নিয়ম কানুনটা হচ্ছে আমাদের ১ নম্বর কাড়াই হুম, যদি মাথা না দেয় হুম। তাও ৫১,০০০ টাকা আমরা গুনে দেব। তাও ৫১,০০০ টাকা হুম। গুনে। বাহ! এটা দারুণ ব্যাপার আছে। ৫১,০০০ টাকাটা এটা কমিটি কিন্তু মানে এমনভাবে তৈয়ারি করে রেখেছে যে মানে মাথা যদি না দেয় ইনকেস তো তবুও কিন্তু দিয়ে দিবে। হুম। তাহলে তার কোনো বলারই নেই। ভিতরে বাহারে এটা কোনো ওটা বলারই কোনো নেই। যথাই লাগবে। যে কিনা লাগবে। না দিয়ে মাথা না দিলেও যখন দিয়ে দিবে তখন তো ওটা তো কোনো বলারই নেই। সেটা তো দিবেই। আচ্ছা, তারপরে যেটা ২ নম্বর কাড়ার ক্ষেত্রে? ২ নম্বরটা ওটা মাথা না দিলে প্রাইজ দেওয়া নাই হবে ওটা। মাথা না দিলে প্রাইজ দেওয়া হবে না। আচ্ছা। আর আসরে বাইরে ভিতরে? ওটা যেখানে লাগবে। যেখানে হ্যাঁ, লাগবে। যেখানে লাগবে। আচ্ছা। তো নাম তো অনেক লোকে দেখছি যে দিয়ে দিচ্ছে আপনাদের এখানে হ্যাঁ, আসরে। হ্যাঁ। তো সেটা কতদিন পর্যন্ত আধার কার্ড নেবেন? আমাদের বুধবার তক আধার কার্ড মানে লিয়া আছে, ভোটের মাধ্যমে হবে, বুঝলে? সে সব তো নাম করা কাড়া পড়ে গেছে। হ্যাঁ, তো ওটা ভোটের মাধ্যমে আমাদের হবে। ভোটের মাধ্যমে। হুম। আচ্ছা, তো আপনার এই যে বুধবার তক ভোট হবে। বুধবার বলতে দিনটা বলুন যে এই বুধবার। কতদিন? এই বুধবার। আচ্ছা, মানে বাংলায় কদিন কদিন পড়ছে? পড়ছে? আজই তো ২৭ দিন। ৩১ পড়ছে। হ্যাঁ, বৃহস্পতিবারে ডিক্লেয়ার হবে আমাদের। আচ্ছা, বৃহস্পতিবারে ডিক্লেয়ার হবে। হুম। যে কে কার সাথে জোড়াটা পাচ্ছে? পাচ্ছে, হ্যাঁ। আচ্ছা। ১ নম্বরটা। ১ নম্বর। ১ নম্বরটা। আর ওটাও কনফার্ম হবে? হ্যাঁ, সেদিনই কনফার্ম হয়ে যাবে। সেদিনই হবে। হুম। এটা হবে কিন্তু ভোটের মাধ্যমে। এটা ভোটের মাধ্যমে।
আর বাকিটা আবার নিজেরা যেটা নির্ধারিত করবেন সেইটার সাথে। সেটা সেটা খুব ভালো। তো এই যে আপনাদের এখানে যে খেলাটা হবে, হুম। যেটা হচ্ছে ভাদ্র মাসের 2 দুদিন আছে। তো তাতে এটা জেলা কমিটি থাকছে না, এটা আপনারা থাকবে না টেস্টিং না এর মতন না না করছেন? টেস্টিং জেলা কমিটি থাকবে। জেলা কমিটি থাকবে তো? হুম। আচ্ছা, বলেছেন আপনি হ্যাঁ যে হ্যাঁ আপনাদের সামনে আছে সভাপতি হ্যাঁ মহাশয় হ্যাঁ বা আর অন্যান্য আছে? আচ্ছা আচ্ছা সবাইকে বলা হয়েছে? বলা হয়েছে। আচ্ছা, তাহলে খুব ভালো। তো এরপরে আমরা এখানে উপস্থিত হয়েছেন যারা, উনাদের কাছ থেকে কিছু বক্তব্য তুলে ধরছি। আচ্ছা, নমস্কার। নমস্কার, আচ্ছা, আপনার একটু নাম পরিচিতিটা বলুন। আমার নাম মঙ্গল মাঝি, হুম। গ্রাম জাঙ্গিদুরি, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো আপনার এখানে উপস্থিত হয়েছেন কোন নম্বর কাড়ায় নাম নথিভুক্ত করবেন? 1 নম্বরে। 1 নম্বরে। হুম। আচ্ছা, আর কোন কাড়াটা? ওই যেটা কঙ্কমাঝির নামে ছাড়া হয়। আচ্ছা, যেটা জাঙ্গিদারি কঙ্কমাঝি যেটা নাম আছে হুম হুম সেই কাড়াটাই নাকি? হ্যাঁ আচ্ছা, খুব ভালো। তো এনাদের নিয়ম কানুন তো শুনতে পেলেন। হ্যাঁ আচ্ছা, তাতে আমাদের আপনারা রাজি আছেন নাকি? হ্যাঁ রাজি, দেখো ওর নিয়মটা তো সব জায়গায় প্রচলিত চলছে। বা যারা মেলা করবে তারাই তো নিয়মটা বাঁধবে, বাস। তারপরে যারা পোষাবে তারা আনবে না আনবে হ্যাঁ সেটা আলাদা ব্যাপার। আচ্ছা, তো তাহলে আধার কার্ড কে দিলেন? এই যে আপনারা বুঝতে পারছেন যে নাম কিন্তু নথিভুক্ত করে দিল, আধার কার্ড জমা করে দিলেন, কঙ্কমাঝির আধার কার্ড, এই বিভূতি মাহাতোর যে কাড়াটা আছে সেই কাড়ার সাথে প্রতিদ্বন্দ্বী হিসাবে। এরপরে দেখা যাক সেটা ভোটের মাধ্যমে, ইনারা তো বলেছেন সে ভোটের মাধ্যমে কি হয়। তো এই যে আপনাদের এখানে যে কাড়া নিয়ে আসবেন, তো এটা আপনাদের মাঠ টাঠ কিছু দেখবেন না, ডাইরেক্ট আপনারা জোড়াই যে নাম দিলে যেখানে লাগাবো সেখানে লাগাবো? না দেখো, ইনারা তো মাঠেই করবে অবশ্যই। তাহলে। ও, হ্যাঁ মানে এখন তো এখন দেখো বর্ষাকালের একটা ব্যাপার আছে। 400 বলতে ওইখানে ওই ও, হ্যাঁ, ফুটবল খেলা মাঠটা। মানে বিশাল ব্যাপার হ্যাঁ মাঠ ওখানে আছে মাঠটা ওখানে ভালো সে- বটে, যে কোনো রসিকে হ্যাঁ, বলবে যে ভালো মাঠ বটে ওটা। দারুণ মাঠ আছে ওখানে, হ্যাঁ চারদিক থেকে আছে, নিচ দিক থেকে যোগাযোগের দিক থেকেও ঠিক আছে। দারুণ জায়গা আছে আর কি। তো আপনারা তো এইখানে খেলা করেন খেতে, হ্যাঁ তো এখান তো লাগালাগি চলছে আর কি, দাঁড়িয়ে হবে। আচ্ছা আচ্ছা, তো আপনার কিছু আরো কি কিছু বক্তব্য আছে? না না আর কিছু বলার নাই, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আচ্ছা, তো আপনারা শুনতে পেলেন সেই কঙ্কমাঝির যে ছেলে আছে ওনার বক্তব্য। তো এরপরে আমরা শুনে নেবো সেই বীরাপ্পন বাবু, যেটা হয়তো আপনারা সবাই জেনেছেন ইয়ার পূর্বে উনার যে খেলার বিখ্যাত খেলার ডাক দিয়েছিল বা খেলা দেখাইছে, উনার কাড়ার যে কিরকম আছে, এখন মোটামুটি দুটা কাড়ার মালিক উনি। তো সেই মালিক আজকে চলে এসেছে সেকেনা থানার যে কঙ্কমাঝির পক্ষ থেকে। তো উনি কি বার্তা দিচ্ছে সেই বার্তা আমরা একটু তুলে ধরছি। তো নমস্কার। নমস্কার, আচ্ছা, আপনার একটু নাম পরিচিতিটা বলুন। আমার নাম বীরাপ্পান মাহাতো, হুম। গ্রাম হরিহরপুর, পোস্ট বালকডি, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো এই যে এখানে নাম নথিভুক্ত করলেন এই যে কঙ্কমাঝি, হুম তো ধরুন এখন ইনারা বলে ভোটের মাধ্যমে জোড়া হবে, হুম হুম। ধরুন যদি ইনারা জোড়াটা পায় তো তাতে খেলাটা কিরকম হবে বলুন? খেলাটা আমাদের কাড়াই খুব ভালো দেখাবে, মোটামুটি আধা ঘন্টা খেলা কনফার্ম দেখাবে। আধা ঘন্টা কনফার্ম? কনফার্ম। আচ্ছা আচ্ছা। মানে আমরা ইনাদের যদি খেলাটা তো আমরা দেখতে পাচ্ছেন যে আমরা পিছনে যদি আছে। জোড়াটা পাই হ্যাঁ, তাহলে আধা ঘন্টা কনফার্ম খেলা দেখাবে। আচ্ছা আচ্ছা। তারপরে জয় পরাজয়টা জয় পরাজয়টা আলাদা ব্যাপার, সেটা আলাদা ব্যাপার, কিন্তু মানুষ আনন্দ পাবে। মানুষ পাবলিক আনন্দ পাবে, ফুর্তি পাবে। আচ্ছা, তো অনেকে তো নাম নথিভুক্ত হয়েছেন, যে কাড়াগুলির নাম নথিভুক্ত করেছেন ওরাও কিন্তু বীরেই আছে, সব বীর কাড়াই আছে। সব বীর কাড়াই আছে। আর ইনারটাও কিন্তু কম বীর নাই, কম এখানে বীর। সভাপতি মহাশয়ের আসর থেকে কিন্তু প্রায় ছিনিয়ে নিয়ে গেছে, আর সেই নিকটে হচ্ছে আড়াবাইতেও। তো সেটা ওইটাও কম বলা যাবে না, তো সেটা সময় বলবে যে কিরকম কোনটার সাথে জোরটা হচ্ছে। দর্শক কি বলছেন আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কঙ্কমাঝি জোড়া পালে কিরকম হবে, ছোটুলাল মাহাতো জোড়া পালে কি হবে, পলাশডি থেকে আগত উনি জোড়া পালে কি হবে, বা আরো যারা দিয়েছেন পকরিয়া, তো উনি যদি পায় জোড়া তাতে কিরকম হবে, সব কিন্তু আপনারা মানে বিচার বিশ্লেষণ করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে কে জোড়াটা পালে ভালো হবে। কারণ আপনারাও মনোরঞ্জন পাবেন, কারা মালিকও সন্তুষ্ট হবে। তিনি তো বলে দিয়েছে যে যত বীর হোক তার সাথে দিব, যেটা আপনাদের উপরে ভরসা কিন্তু ছেড়ে দিয়েছে। নমস্কার। নমস্কার। আচ্ছা, এই বিভূতি বাবুর খেলাটা দেখলেন? হ্যাঁ দেখা হইলো। কি রকম দেখলেন? মোটামুটি ঠিকই আছে কাড়া। আচ্ছা, খেলা খেলতে পারবে না? খেলা উপযুক্ত হবে। উপযুক্ত হবে জড় উপযুক্ত। আচ্ছা, মনের মতন পাবলিককে লড়াই দেখাবে।
মনের মতন। কারণ আমাদের কাড়ায়ও এখন আজ পর্যন্ত 6 বার লাগাইছি, হ্যাঁ। হার মানা নেই। আচ্ছা 6 বার জিতকারি। 6 বার জিতেই আছে। বাহ! আর ওটা মানে কি বলে বাইরে না গ্রামে? গ্রামে 3 বার, বাইরে 3 বার। বাহ! সমান, সমান আছে। সমান সমান আছে। আচ্ছা, আচ্ছা। বাইরে কোথায়, কোথায় বাইরে আছে পুরদাতে, হ্যাঁ, মানিকডি ভাদরি হ্যাঁ, আসরে, হ্যাঁ। আর এই যে আমাদের সভাপতি দামোদর বাবুর আসরে 2 নম্বর ছিল, আচ্ছা। সেখান থেকেও প্রাইজ আমরা নিয়ে গেছি। খুব ভালো, ভালো জায়গায় লেগেছে এবং নামে, নামে আসরেই কিন্তু লাগিয়েছে। তো যাই হোক সেটা দেখা যাক যে পরের ক্ষেত্রে কি হবে। আর কে জোড়া কনফার্ম পাচ্ছে সেই বিষয়টি আপনারা যদি দেখতে চান তো অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন। এই চ্যানেলের মধ্যে দিয়ে কিন্তু আপনারা শুনতে পাবেন যে কে জোড়াটা পাচ্ছে এবং খেলার দিনও কিন্তু খেলা দেখতে পাবেন সেই ২রা ভাদ্র। তো আমি ভালোবাসা নাই জানে